হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজকে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো আমি আজকে যে লং ভিডিওটি দিয়েছি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রতিদিন যে ভিডিওগুলো করি ওগুলো আমি একসাথে আজকে দিয়ে দিয়েছি, অনেকগুলো একসাথে। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে সবগুলো দেখবেন আর কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। এই ড্রয়িংটি আমি আজকে করেছি, তো এটা আপনাদের সাথে আমি শর্ট ভিডিওতে কিন্তু আপলোড করেছি। এটা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটি খুবই সুন্দর আর আলাদাই একদম সিনারিটা। আর এটা হচ্ছে কি কাবা শরীফ। কাবা শরীফ আমরা সবাই চিনি। তো আর আমার আইডিটাতে কিন্তু সব কাবা শরীফেরই ছবি দেওয়া বেশি। অনেক আমার কাছে ভালো লাগে ড্রয়িং করতে কাবা শরীফ, তাই আমি সবসময়ই আপনাদের সাথে এক একটা করে শেয়ার করি। তো এটা কালকে আমি আর্ট করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য রাতে। তো এই কাবা শরীফটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা ভাবলাম কি কালার দেওয়া যায়, সবসময় তো নীল কালার করি, এবার আমি নীল না দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি চারপাশে। আর কাবা শরীফ তো কালো হয়, তাই কালো করে দিলাম। আশা করি এই ড্রয়িংটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি এখানে দেখেন কি সুন্দর করে আরবি লেখা লিখে দিয়েছি। এটাও কিন্তু কাবা শরীফ। এটা আবার আমি পাশে একটু চারপাশে একটু কমলা কালার করে দিয়েছি। প্রথমেই কিন্তু আপনাদের দেখার জন্য আমি যাতে বুঝতে পারেন তার জন্য একটু পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি। আর এই ড্রয়িংটার একটু গম্বুজ আর্ট করেছি কাবা শরীফের পাশে। এই কালারটা আমি কমলা কালার দিয়ে দিয়েছি, একটু বেশি পানি পানি করে দিয়েছি যাতে একটু পাতলা হয়, তার কারণে। এটা কিন্তু শুকালে আবার অনেক সুন্দর কালার হবে, এখনও কিন্তু ভিজা ভিজা, তাই দেখতেই পাচ্ছেন। তারপরে আমি আল্লাহ লিখে দিয়েছি উপরে। আর এই ড্রয়িংটা হচ্ছে এই যে মেয়েটার হাতে আল্লাহ লেখা, লাভ দিয়েছি আবার মাঝখানে আল্লাহ লেখা। তো এটাও কিন্তু খুবই সহজেই আমি করেছি। এটা পেন্সিল ড্রয়িংটা আমি দেখাতে পারিনি, কিন্তু রং করাটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। একদম এটা কিন্তু খুবই আস্তে আস্তে করতে হবে, সময় নিয়ে, না হলে কিন্তু এলোমেলো হয়ে গেলে ভিডিওগুলো খারাপ দেখাবে, ভালো দেখাবে না। তাই অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে। আর চারপাশে কালো করে দিচ্ছি, না হলে কিন্তু ভিডিওটি ফুটে উঠবে না। এই যে আমি ড্রয়িংটি করেছি তার জন্য একটু কালো করে দিবেন, তাহলে সুন্দর লাগবে, আরও ভালো হবে। সময় নিয়ে করবেন। তো আমার এটা কিন্তু কমপ্লিট। এখন আমি কিন্তু কখনো কোরআন শরীফ আর্ট করিনি, তো এটা আমি কালকে আর্ট করেছি, আপনাদের সাথে শেয়ারও করেছি শর্ট ভিডিওতে। আমি এটাও আপনাদের সাথে আর্ট করে দেখিয়েছি। তো এটা যেহেতু কখনো আর্ট করিনি, তাই এটা আমি গুগল ফটোসে এটা ছবি দেখেছিলাম কোরআন শরীফের। তারপরে দেখার পরে আমার ভালো লেগেছে, আমি আর্ট করে ফেলেছি দেখে দেখে। তার জন্য আপনাদের সাথে পেন্সিল আর্ট করাটা শেয়ার করতে পারিনি, কিন্তু রং করাটা কিন্তু শেয়ার করেছি, দেখতে পাচ্ছেন পুরোটাই কিভাবে করেছি। এটা কিন্তু আমার পুরোটা আমি আপনাদের সাথে দেখিয়েছি। এখন যেটা আমি করব, এই যে চারপাশে একটু কালো করে দিয়েছি। এখন কিন্তু এখন আমি গ্রামীণ দৃশ্য আর্ট করেছি, দেখতে পাচ্ছেন, ঘরবাড়ি দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সিনারিটা। উপরেই প্রথমেই আমি নীল করে নিয়েছিলাম, চারপাশে একটু গাঢ় সবুজ দিয়ে দিয়েছিলাম, আর আলাদাভাবে একটু কালো নিয়েছি হাতে।
তো কালো কালারটা আমি আবার তুলির সাহায্যে দেখেন কি সুন্দর ঝাউগাছাট করে নিয়েছি। আর মাঝখানে একটু ঘরগুলোর কালার করে দিয়েছি মিষ্টি কালার, আর টিনগুলো একটু লাল দিয়ে দিয়েছি। দেখেন কি সুন্দর লাগছে আলাদাই। তারপরে এই যে আরেকটা, এটাও গ্রামীণ দৃশ্য। এটাও আমি আগে একটু কস্টেপগুলো যে আছে ওগুলো দিয়ে একটু চারপাশে দিয়ে দিয়ে নিয়েছি। তারপরে রঙের সাহায্যে, এই রঙগুলো কিন্তু এখন অনেক চলে, তো আমি ভাবলাম এই রঙ দিয়েই করি, হাতের সাহায্যে শুধু, তুলিও লাগবে না। তো আমি এই রঙটা দিয়ে করলাম মাটার ড্রোর। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, নদী, গাছ।